আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রাত্রে লাইভে আসতে চাইছিলাম আপনার ৯টায়, কিন্তু আজকে একটু খেলা দেখবো বিপিএল। এই জন্য আগে ভাগে আসলাম। আধা ঘন্টা পর খেলা শুরু হবে। আধা ঘন্টার মধ্যে নতুন একটা টিউটোরিয়াল আহ এক করবো। আজকে আমরা ব্লড টেক্সট ইফেক্ট কিভাবে ফটোশপ দিয়ে তৈরি করে সেটাই আজকে আমরা দেখব। তো যারা এখনো জয়েন হয়নি জয়েন হন, এবং আমার সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা, আমার সবকিছু ঠিক থাকলে একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, যাই হোক, এখন আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাব। তো এই যে দেখুন একটা ব্লড ইফেক্ট। এই ইফেক্টে আমরা নতুন করে প্রথম থেকে শুরু করব। কিভাবে ব্লড ইফেক্ট তৈরি করে সেটাই আজকে আমরা দেখব। তো এটি খুবই সহজ, আহ, আবার না জানলে কঠিন। তো প্র্যাকটিস করলেই সবকিছুই সহজ মনে হবে। তো আমরা সবাই প্র্যাকটিস করব। নিয়মিত প্র্যাকটিস করলে ফটোশপে নিত্য নতুন নতুন কাজ শেখা যায়। ঠিক আছে? তো আহ, এখন থেকে প্রতিদিন একটি করে হলেও নতুন কাজ শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমি আমার এটা পুরোটাকে কেটে দিই। কেটে দেওয়ার জন্য আমার এই লেয়ারটাকে শুধু কেটে দিই। এখান থেকে কেটে দিলাম। দেওয়ার পর এটাকেও ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট রাখি, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রেখে যদি এই যে এটা হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার। আচ্ছা, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ড লেয়ার, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যে আমরা এখানে একটু দেখি। এটার ফরগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক। এটা সবসময় জন্য লক্ষ্য রাখবেন, এটা ঠিক যেন থাকে। এরপর আমরা টেক্সট হরিজন্টাল টেক্সট টুলটা নিব। এখান থেকে নেওয়ার পর এখানে আমরা টাইপ করব ব্লড। ব্লড লেখাটা টাইপ করলাম। করার পর এটা ফন্ট সাইজ কত আছে একটু দেখি। 100 আছে, আমরা একটু বাড়িয়ে দিই। বেশি বড় হয়ে গেল নাকি? আচ্ছা, এই পর্যন্ত থাক। এরপর আমরা কি করতে পারি, এই টেক্সটটাকে আমরা মার্জ ডাউন করে আমাদের ব্যাকগ্রাউন্ড যে লেয়ার আছে সেটার সাথে এক করব। তো এক করার জন্য আমরা এখান থেকে মার্জ ডাউন অপশন পাচ্ছি না, এই জন্য আমরা রেস্টারাইজ টাইপে দিব। এরপর আমরা এখান থেকে মার্জ ডাউন
দিয়ে দেবো। আচ্ছা, মার্জ ডাউন হয়ে গেছে। এই যে এটা। এখন আমরা এই যে আপনার হলো ব্লড যে লেখাটা আছে, এই লেখাটাকে আমরা একটু রোটেট করব। তো রোটেট করার জন্য আমরা যাব হচ্ছিল ইমেজে, ইমেজ থেকে যাব হচ্ছিল ইমেজ রোটেশন। এখান থেকে আমরা যাব হলো 90 ডিগ্রি সিসি ডাব্লিউ এখানে ক্লিক করব, তাহলে এটা রোটেট হয়ে যাবে। রোটেট হয়ে গেছে। এরপর আমরা যাব হচ্ছিল ফিল্টারে। এই যে উপরে ফিল্টার, ফিল্টার থেকে আমরা যাব হচ্ছিল পিকজেলেট। এই যে পিকজেলেট যে একটা আছে টুলসটা, এখান থেকে পিকজেলেট, পিকজেলেট থেকে যাব আমরা হলো ক্রিস্টালাইজ। ক্রিস্টালাইজ আমি আবার বলতেছি, আমি আবার যদি যাই এখান থেকে ফিল্টার, ফিল্টার থেকে যাব হচ্ছিল পিকজেলাইট, পিকজেলাইট থেকে ক্রিস্টালাইজে যাব। যাওয়ার পর এখানে আমরা বেশি কিছু না, এখানে 16 আছে, আমরা এখানে 16 থেকেও কমে দিতে পারি। যেমন 30 যদি দেই, সেখানে 30 করে দিলাম, বেশি দেওয়া যাবে না। আহ, এরপর আমরা এখানে ওকে দেব। আচ্ছা, হয়ে গেছে। এরপর আমরা এটাকে এই অবস্থায় রেখে আমরা যাব হচ্ছিল ফিল্টারে, ফিল্টার থেকে যাব হলো স্টাইলাইজ। এই যে এখানে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে আমরা যাব হচ্ছিল, সরি, স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে আমরা যাব হচ্ছিল উইন্ড। এই উইন্ডে ক্লিক করব। উইন্ডে ক্লিক করার পর যেহেতু আমি এর আগে করছি সব, সেক্ষেত্রে আমাদের এখানে আমি সেটিং গুলো কিন্তু করে নিয়েছি। আপনাদের এখানে সেটিং গুলো কিন্তু নাও থাকতে পারে। এখানে মেথডটা হবে হলো উইন্ড। আর এখানে আপনার ডিরেকশনটা অবশ্যই দিতে হবে লেফট সাইডে। আপনি যদি লেফট সাইডে দেন তাহলে কিন্তু এটা যখন আপনি এটা হলো আবার রোটেট করবেন, পূর্বে ফিরে আনবেন, তখন কিন্তু এটা আপনার নিচ দিকে, সেটা বটমের দিকে রক্ত যেটা ব্লাড বলে টপ পরে যেটা, সেটা দেখা যাবে আর কি। এই যে যেটা দেখতেছেন, এই জন্য এটা লেফট দিবেন, ফ্রম দা লেফট। এরপর ওকে। আচ্ছা, এই যে দেখুন একটু এক হয়েছে। এখন আমরা একে উইনটাকে একটু আরো 2 বার বা 3 বার দিব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা কিবোর্ডের সাহায্যে যদি কন্ট্রোল F 3 বার চাপি তাহলে কিন্তু এটা হয়ে যাবে। আমি এখানে দেখাই, বা ফিল্টারে এখানে দেখুন উইন্ড এই এখানে লেখায় আছে শর্টকাট কন্ট্রোল F। আমি যদি এখানে দেই, এই যে বাড়তেছি, একবার দিলাম, এরপর আরেকবার, 2 বার দিলাম, আরেকবার দিব, এই 3 বার দিলাম। এরপর আমরা এই ইমেজটাকে আবার হলো রোটেট করবো, আগের অবস্থায়, পূর্বের অবস্থায় ফিরে আনবো। সেই ক্ষেত্রে আমরা আবার যাব হলো ইমেজে, ইমেজ থেকে যাব হচ্ছিল ইমেজ রোটেশন। এখান থেকে আমরা যাব হলো 90 ডিগ্রি CW। এটাতে ক্লিক করলে কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে। এই যে আগের অবস্থায় চলে আসছে। চলে আসার পর, হ্যাঁ চলে আসছে, চলে আসার পর আমরা যাব হচ্ছিল ফিল্টারে, আবার ফিল্টারে যাব। ফিল্টার থেকে আমরা যাব হচ্ছিল ফিল্টার গ্যালারি। এই ফিল্টার গ্যালারিতে যাব। ফিল্টার গ্যালারিতে যাওয়ার পর এখানে আমরা, এখানে আমরা এই যে এখানে আমাদের ব্যাচ রিলাইফ সিলেক্ট করা আছে, আমরা এটা সিলেক্ট করব না। আমরা এখান থেকে নিব হলো স্টাম্প। এই যে স্টাম্প, স্টাম্প নিলাম। নেওয়ার পর আহ, এই যে দেখুন ব্লড কিন্তু ব্লড টাইপের হয়ে গেছে। এটাকে আমরা আমরা এখান থেকে আমাদের মতো করে আমরা এটা কাস্টমাইজ করব। যেমন ধরে এখানে 13 আছে, আর হলো নিচে আছে হলো 6। আমরা এটাকে একটু কম বেশি করে দেখি। এটা কমে দিলে মনে হয় আরো বাড়তেছে। সরি, একেবারে কমে দিয়ে দাও না। আচ্ছা, এটাকে আমরা 10 রাখি। 10।
আচ্ছা, এটাকে 6 রাখলাম আর এটাকে 3 রাখলাম। রাখার পর এখানে আমি ওকেতে দিলাম। দেখুন একটা কিন্তু ভাব চলে আসছে। ঠিক আছে? অলরেডি আমাদের কাজ কিন্তু অর্ধেক হয়ে গেছে। এরপর আমরা এই শুধু বোল্ড যে লেখাটা আছে, টেক্সটটা আছে, এই টেক্সটটাকে শুধু সিলেক্ট করব। সেক্ষেত্রে আমরা এখানে আ ম্যাজিক টুলটা নিব। ম্যাজিক অন টুলটা এখানে এটাতে ক্লিক করে দেব। একটাতে ক্লিক করে দিলাম। এটা তো আমাদের সবগুলো সিলেক্ট করতে হবে। সবগুলো সিলেক্ট করার ক্ষেত্রে আমরা যদি কিবোর্ডে শিফট বাটন চেপে ধরে এগুলোতে ক্লিক করি তাহলে কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে যাবে। অথবা আমরা এই যে সিলেক্টে যাব, সিলেক্টে যেয়ে এখানে যদি সিমিলারে দেই, হ্যাঁ, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা এটাকে একটা আরেকটা কপি করব, ডুপ্লিকেট লেয়ার করব। সেক্ষেত্রে আমরা কিবোর্ডের কন্ট্রোল জে বাটন চাপলেই কিন্তু এটা ডুপ্লিকেট আরেকটা লেয়ারে চলে যাবে। তো এবার আমরা কিবোর্ডে কন্ট্রোল জে বাটন চাপলাম, নতুন একটা লেয়ার কিন্তু হয়ে গেছে। আমরা যদি এখানে দেখি এই যে নতুন একটা লেয়ার হয়ে গেছে। আমরা যে নতুন লেয়ারটা করলাম সেই লেয়ারটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড কালারটা কালার চেঞ্জ করে দেবো। তো কালার চেঞ্জ করার জন্য আমরা ফরগ্রাউন্ড কালারটা একটা রক্তের মতো কালার নেব। যে কোনো একটা এখান থেকে নিলাম, এই কালারটা নিলাম। নেওয়ার পর উম, এটাকে 0 করে দেই। একটু আরো এটাকেও 0 করে দেই। যেহেতু আমাদের RGB কালারের মধ্যেই সব পরিবর্তন করতে হবে। আচ্ছা, দিলাম। দেওয়ার পর এই কালারটা আমরা ফরগ্রাউন্ড নিলাম আর ব্যাকগ্রাউন্ড কালারটাও আমরা নিব। ব্যাকগ্রাউন্ড কালারটা এটারই আদলে এই কালারটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এটারই একটু নিচে নিব, একটু নিচে। আচ্ছা, এটা নিলাম। নেওয়ার পর এখন আমাদের এই লেয়ারটা সবসময় যেমন রাখতে হবে, এই যে আমরা যে নতুন লেয়ারটা নিয়েছি সেই লেয়ারটাই কিন্তু সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট অবস্থায় আমরা আবার যাব হচ্ছিল ফিল্টারে। এই ফিল্টারে গেলাম। এখানে আমাদের একটু, আচ্ছা যাই হোক, আমরা আমাদের ইনভার্ট করা উচিত ছিল। ইনভার্ট যদি করি, টেক্সটটাকে যদি হোয়াইট করে নিই, ইনভার্ট, ইনভার্ট হয়ে গেছে। আর এটা ইনভার্ট আমি কিভাবে করলাম, কিবোর্ডের কন্ট্রোল আই বাটন চাপলে কিন্তু এটা ইনভার্ট হয়ে যায়। ঠিক আছে? এই যে ইনভার্ট করলাম, ইনভার্ট হয়ে গেছে। আমাদের উপরে যে লেয়ারটা ক্রিয়েট করা আছে সেই লেয়ারটাকে সিলেক্ট করা অবস্থায় আমি যাব হচ্ছিল ফিল্টারে। ফিল্টার থেকে যাব হচ্ছিল ফিল্টার গ্যালারি। ফিল্টার গ্যালারিতে গেলাম। এই যে অলমোস্ট অলরেডি ব্লাডের এক চলে আসছে। আমরা এখান থেকে ব্যাস রিলাইফ দিব। এই যে ব্যাস রিলাইফ দিলাম। এখানে আছে 13 আর এখানে আছে 3। এখানে বাটম আছে কারণ নিচ দিক দিয়ে এটা যাবে, সেই জন্য আমরা বাটমে দিছি। এখানে আমরা 3 না দিয়ে যদি 6 দিয়ে দেখি কেমন হয়। হ্যাঁ, ঠিক আছে। এরপর আমরা এখানে ওকেতে ক্লিক করব। ওকে, এই দেখুন আমাদের কিন্তু ব্লাডটা কত সুন্দর নিচ দিক থেকে পড়তেছে। তো এই হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু, ঠিক আছে? কয়েকটা স্টেপ ফলো করেই কিন্তু আমরা এই কাজটা করলাম। তো আমরা আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে একটা ব্লাড টেক্স ইফেক্ট তৈরি করতে পারবেন। ঠিক আছে? খুবই সহজ। তো ভিডিও আর লং করব না। আমি প্রথম থেকে যদি আবার একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে প্রথমে আপনার এই যে এটাকে আমি, এই লেয়ারটাকে আমি যদি হাইড করে রেখে নিচে রেখে দিই, দেওয়ার পর মনে করেন যে এই অবস্থায় আছে, এটাকে আমি প্রথমে কপি করব, একটা নতুন একটা লেয়ারে কনভার্ট করব। কনভার্ট করার পর এই লেয়ারটাকে আবার এই যে লেয়ারটা নতুন লেয়ার কনভার্ট করব সেই লেয়ারেই কিন্তু সব কাজ করব। আহ তাহলেই কিন্তু হয়ে যাবে। আমি আরেকবার যদি আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে আমি ম্যাজিক টুলটা নেওয়ার পর আমি সিলেক্টে যাব, সিলেক্ট থেকে সিমিলার, এরপর কিবোর্ডের কন্ট্রোল জে, এই যে আমাদের নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, এখান থেকে আমরা যাব হচ্ছিল ফিল্টার, ফিল্টার থেকে যাব হচ্ছিল ফিল্টার গ্যালারি। এই যে চলে আসছে। এখন যদি আমি ওকে দিই, এই যে হয়ে গেছে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আপনারা খুব সহজে কিন্তু এটা করতে পারবেন। আর সবাই
করবেন, এই কাজটি করবেন। করার পর গ্রুপে সবাই আমাদের গ্রুপে পোস্ট করবেন। তাহলে আমরা দেখতে পারবো কার কি রকম হয়েছে। তাহলে কিন্তু আমরা সেটা আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে? ২ নামে আচ্ছা ব্লাড টেক্স ইফেক্ট সেভ। এই যে দেখুন আমাদের ব্লাড টেক্স ইফেক্টটা কত সুন্দর একটা ব্লাড টেক্স ইফেক্ট ডিজাইন করলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।